এই ষড়যন্ত্র চলতে থাকবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তবে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র করে লাভ হবে না। বিভিন্ন পর্যায়ের ঘরের শত্রু, বাহিরের শত্রু, দেশীয় শত্রু, বিদেশি শত্রু, ধর্মীয় শত্রু, বিধর্মী শত্রু ষড়যন্ত্র করতে থাকবে হকপন্থীদের বিরুদ্ধে। চিরদিন করেছিল, এখনো করবে, তবে সফল হবে না। হ্যাঁ, ক্ষণিকের জন্য ক্ষতিগ্রস্ত করতে পারে, কিছুক্ষণের জন্য ঝামেলায় ফেলে দিতে পারে, তবে তারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই চেষ্টা কি কম করেছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়ে, ব্যভিচার অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কালিমা লেপন করতে চেয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সফল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 10টি আয়াত নাজিল করে প্রমাণ করে দিয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যুক ব্যক্তি, এটা তার ষড়যন্ত্র। তিনি এটা প্রমাণ করেছিলেন, যুগে যুগে আল্লাহ প্রমাণ করেছেন। এখনো যারা ষড়যন্ত্র করছে, একদিন না একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কিন্তু আপনাকে আমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, প্রকৃত সত্যটা আঁকড়ে ধরে থাকতে হবে। যদি মিথ্যার সাথে মিলিয়ে দেই, জীবনকে প্রগতির সাথে ভাসিয়ে দেয়, তাহলে সত্য আর পাওয়া সম্ভব নয়। সত্যের উপর অটল থাকতে হবে, বাধা যতই আসুক না কেন ধৈর্য ধরে টিকে থাকতে হবে, তাহলেই সম্ভব বিজয়ের সূচনা এবং বিজয়ের রক্তিম সূর্যকে দেখা সেদিনই সম্ভব হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলা হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলা হক। চিরদিন বিজয়ী কাফেলা একটি থাকবেই পৃথিবীর মাটিতে। হকপন্থী কাফেলা, তার সংখ্যায় কম হোক চাই বেশি হোক, কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এই পৃথিবীর মাটিতে একটি কাফেলা থেকে যাবে, একটা সম্প্রদায় থেকে যাবে, একটা দল থেকে যাবে, কিছু মানুষ থেকে যাবে হকের উপরে। এমত অবস্থায় কিয়ামত সংগঠিত হবে, কেউ নেই তাদেরকে একদম দুর্বার গতিতে উড়িয়ে দিবে, নিমিষে শেষ করে দিবে, এই রকম কোন শক্তি পৃথিবীর বুকে আসবে না এবং পারবেও না। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের সম্মানিত উপস্থিতি। তাই আসুন আপনি আমি হকটাকে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারুল্লাহ, তোমরা কৌশল করো, কিন্তু মনে রাখিও আল্লাহ সময়ে কৌশল করেন। মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলের দিক দিয়ে, আল্লাহর ফায়সালা বিধানই হচ্ছে শ্রেষ্ঠ। তোমাদের কৌশল টিকবে না, টিকেনি। ফেরাউনের কৌশল, ফেরাউন কৌশল করেছিল মুসা আলাইহিস সালামকে নদীতে চুবিয়ে মারবেন, কিন্তু ফলাফল কি দাঁড়ালো? ফেরাউন নিজেই নদীতে হাবুডুবু খেয়ে মারা গেল, মুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে, কিন্তু ফলাফল কি আসলো? নমরুদই শেষ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সগৌরবে আগুনের ভিতর থেকে বেরিয়ে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের অপার কৃপায়, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে। মুসা আলাইহিস সালামকে শেষ করতে চেয়েছিল তৎকালীন রাষ্ট্রনায়ক, কিন্তু তিনি ঠিকই আছেন, তারাই শেষ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করতে চেয়েছিল আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, তারা শেষ করতে চেয়েছিল। কিন্তু দেখুন, মুহুর্মুহু সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি ভরে হৃদয়ের আকুতি দিয়ে মানুষ স্মরণ করে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে কে স্মরণ করে? সারা পৃথিবী খুঁজে একটা ছেলের নামও পাবেন না আবু জাহাল। আর মুহাম্মদ এই নামটি সারা পৃথিবীতে বহু হাজার হাজার মানুষের নাম পাবেন। এতে কি বোঝা যায় না? দেখুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে তৎকালীন মানুষ মেনে নেয়নি, ইমাম শাফিঈকে মেনে নেয়নি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনে নেয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে 12টি বছর কারাগারে রাখা হয়েছিল, প্রতিদিন তাকে ব্যত্রাঘাত করা হতো, কারাগারে তাকে শেষ করা হয়েছিল। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানুষ ভক্তি ভরে শ্রদ্ধা করে, সম্মান করে, যারা অন্যায় করেছিল তাদেরকে লানত করে। দেখুন, আজকেও ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন পর্যায়ে। এই ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি মুসলমানদেরকে করায়ত্ত করার জন্য, মুসলিম রাষ্ট্রগুলো দখল করার জন্য বিভিন্নভাবে কৌশল করছে। আপনাকে আমাকে ধৈর্য ধরে, আপনাকে আমাকে এই বিপদ মোকাবেলা করতে হবে। মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য এবং প্রকৃত ঈমানের উপরে বলিয়ান থাকা। তাই আসুন আমরা চেষ্টা করি
বিপদ যতই আসুক, ঘরের শত্রু হোক চাই বাইরের শত্রু হোক, বিপদ যতই আসুক, হক পথ থেকে নড়ে গেলে ভুল হয়ে যাবে। হক পথ চ্যুত হওয়া যাবে না, সত্যটা আঁকড়িয়ে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবীরা তো এতটাই বিপদে পড়লেন, আল্লাহ রাসূল ধৈর্য ধরতে বলেন। বিপদ আসে, আল্লাহ রাসূল ধৈর্য ধরতে বলেন। বিপদ আসে, আল্লাহ রাসূল ধৈর্য ধরতে বলেন। তখন এক পর্যায়ে সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি ধৈর্য ধরতে বলছেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর সাহায্যের কি দাম থাকবে? কি পর্যায়ের বিপদ ছিল ভাবুন। তা আপনার আমার এই বিপদ আসবে, এটা স্বাভাবিক। হয়তোবা আমরা সেই সফলতা নাও পেতে পারি, পরবর্তী প্রজন্ম পেতে পারে। আল্লাহ যাদেরকে চাইবেন তাদেরকে ওই সফলতা দিতে পারেন। তাই বলে বিপদের সাথে আপোষ করার, শিরক বিদআতের সাথে আপোষ করা আপনার আমার জন্য উচিত হবে না। তাই আসুন আমরা প্রত্যেকেই ষড়যন্ত্রগুলো ধৈর্য দিয়ে মোকাবেলা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক